হাই বন্ধুরা, আমি ডাব্লিউবির মাঠ নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটায় তোমরা অনেকেই কমেন্ট করেছো, যে কেউ বড় ভিডিও চেয়েছো, কেউ রুমের ব্যাপারে জানতে চেয়েছো, কেউ মেজারমেন্টের ব্যাপারে। তো বলে রাখি, আমার 10 তারিখে 9টা শিফট ছিল দুর্গাপুর ভগৎ সিং মাঠে। তো রুমের কথা প্রথমে বলি, তোমরা যদি রুম নিতে চাও তো স্টেশনের কাছেই অনেক হোটেল পেয়ে যাবে। সেখানে 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে ফ্যামিলিকে নিয়ে তোমরা থাকতে পারবে। তো আমরাও সেমই করেছিলাম। আর স্টেশন থেকে মাঠটা 15-20 মিনিটের ডিস্টেন্স, বেশি দূর নয়। আর তারপরে মেজারমেন্টের কথা বলি। মেজারমেন্টে আমার সাথে যেটা হয়েছে, মাপঝোপে আমি প্রথম গেছিলাম তখন আমার হাইট ঠিকই ছিল, 160 ছিল, কিন্তু ওয়েটটা 48 কেজি 800 ছিল। তো আমাকে বলেছিল একটু জল খেয়ে আসতে। আমি যখন জল খেয়ে এলাম, তারপরে যখন আমার আবার ওয়েটার হাইটটা মাপা হলো, তখন দেখাচ্ছে আমার 158, কিন্তু আগের স্টিকারে ওখানে দেয়া আছে যে 160 হাইট ঠিক আছে। তো তখন আবার 58 হয়ে গেছে। তো আমি বলাতে বলছে না, তোমার হাইটে আসছে না। তো আমি সেখানে বাদ হয়ে গেছি। তো আর অনেকেই বলছে যে কোনটাতে করলে ভালো হবে, কোন 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, কোন ইয়েতে দাঁড়ালে মেজারমেন্টে ঠিকঠাক হচ্ছে। কিন্তু অধিকাংশ মেয়েদেরই হচ্ছে। আমি বলবো না যে হ্যাঁ তুমি 1-এ দাঁড়াও বা 2-এ দাঁড়াও। আমি 1 নম্বরে দাঁড়িয়েছিলাম, 1 নম্বর মেশিনটায় মেপেছিলাম। তো তোমরা যেটাতেই মাপো না কেন, অধিকাংশ মেয়েদেরই এটা হচ্ছে। আমার একটা বান্ধবী দিদি গেছিলো, তারও এটা হয়েছে। এমনকি যারা আগের ডাব্লিউবিপিতে বা কেপিতে পাস করেছে, তাদেরও এখন দেখা যাচ্ছে যে হাইটে হচ্ছে না। তো তারা যখন বলছে, তাদেরকে বলছে তোমাদের আগের অ্যাডমিট কার্ড বাড়ি থেকে বলো ফটো তুলে পাঠাতে, তাদের প্রিন্ট আউট নিয়ে আসতে বলছে। নিয়ে এসে দেখালে তাদের নাকি কোনো একটা ব্যবস্থা করা হবে। ঠিক আছে? তো এরকম অনেকেরই হচ্ছে। তো আমি সবাইকেই বলবো, যাদের হাইটটা মানে আমাদের মতন টাইটায়, আমার বাড়ি থেকে মেপে গেছিলাম, আমার 160-এর ওপরেই ছিল, ওই 161 মতন ছিল। তো যাদের এরকম টাইটায়, যারা চাইছো যে পরবর্তী পরীক্ষাটা যাতে ভালোভাবে হয় বা পাস করতে চাইছো, তারা অবশ্যই একটুখানি লাফদড়ি খেলো বা একটুখানি সেরকমভাবে এখন থেকেই তৈরি হও, যাতে একটু যেটা আছে তাতে যাতে একটু বেশি থাকে। কারণ ওরা যখন মাপঝোপটা করবে, তোমরা বাড়ি থেকে যেভাবে মেপে নিয়ে যাও না কেন, ওরা যখন মাপঝোপটা করবে না, তখন দেখবে এমনিতে একটু হলেও কমে গেছে, 1-2 সেমি হলেও কমে যাবে। তো অবশ্যই এটার দিকে সবাই ধ্যান রাখো। আর যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে?